গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, আর তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো আজকে একটা দারুণ একটা চমক, দেখতে থাকো। দেখো দারুণ একটা চমক, দেখো কি এগুলো নড়ছে, কিলবিল কিলবিল করছে। দেখো কি এগুলো, আমার হাতে যেন না উঠে আসে। দেখো একবার, বুঝতে পারছো কি? ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাবো একটুখানি। দেখো বাপরে বাপ, বিশাল ভয়ঙ্কর জিনিস, তাই তো? তা এখন এটা কাটা হবে, পরিষ্কার করা হবে, পুরো ছাড়ানো হবে। তবে সেটা আমি না গো, আমি আজ পর্যন্ত কোনো শিখিনি, পারি না কাটতে। হয়তো খেতে পারি, ভীষণ টেস্ট লাগে, তবে আমি কাটাটা এখনো শিখিনি। আমার এখনো পর্যন্ত ভয় লাগে, আমি এখনো হাত দিয়ে ধরতে পারি না যেটাকে কিভাবে ধরবো। তারপর যখনই আনা হয় তোমাদের দাদাভাই কাটে। আজকে দেখতে পাচ্ছ আমাদের ঠাম্মা বসে পড়েছে কাটার জন্য। ঠাম্মা কিন্তু বেশ আটো সাটো করে নিয়ে বসলো। বাবা দেখো কিভাবে কাটবে, দেখো জ্যান্ত জিনিস কিভাবে ধরে টপ টপ করে কেটে নেবে। বসো ঠাম্মা, ভালো বসো। কিভাবে দেখো ঠাম্মা ঝপ ঝপ করে ধরছে, জ্যান্ত জ্যান্ত কাঁকড়া টপ টপ করে কেটে নিচ্ছে। আমি পারি না, বিশ্বাস করো, খেতে ভীষণ ইচ্ছা করে। ঠিক এরকম এরকম টাইমেই ঠিক কাঁকড়াটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। এখন পূর্ণিমা অমাবস্যাটা একটা জো থাকে, সেই টাইমে কিন্তু কাঁকড়াটা ওঠে, এভেলেবেল থাকে জিনিসটা। আর এই যে বড় বড় কাঁকড়া তো 12 মাস পাওয়া যায়, তবে এই ছোট যেটা চিটে কাঁকড়া বলে, ছোট ছোট যে কাঁকড়াগুলো, এটা স্বাদ কিন্তু বেশি বড় কাঁকড়ার চাইতে। আমি নিজে খেয়ে নিজে স্বাদ বুঝেছি, বড় কাঁকড়ার তেমন স্বাদ লাগেনি আমার মুখে। তবে এই ছোট কাঁকড়াটার যা স্বাদ, যে কোনো রান্নায় তুমি দিয়ে খেতে পারো, যে কোনো পাঁচমিশালি সবজি হোক কি শাক, শাক রান্না করলে কি, কাঁকড়ার আলাদা করে ঝাল রান্না করলে কি, ঝিঙে দিয়ে রান্না করলে, কুমড়ো দিয়ে রান্না করলে, প্রতিটা রান্নায়, যেরকম চিংড়ি মাছ যেমন আমরা করে খাই, চিংড়ি মাছ যে কোনো রান্নায় যেমন দিয়ে খাই, সেরকম কিন্তু এই কাঁকড়া যে কোনো রান্নায় দিলে তার স্বাদ বেড়ে যায় আর ভীষণ ভালো লাগে। তবে চিবিয়ে কিন্তু এটা পুরোটা খাওয়া যায় না। আমি আগেও জানতাম না যে কীভাবে এটা খায়। চিবিয়ে এটার যে রসটা খেয়ে নিতে হয়, এর যে ছিবড়াটা সেটা ফেলে দিতে হয়। তা চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কাঁকড়াটা ঠাম্মা কীভাবে কাটছে আর কাঁকড়াগুলো কেমন নড়াচড়া করছে। দেখো জ্যান্ত জ্যান্ত কাঁকড়া, দেখো কেমন নড়ছে। দেখো এই যে দেখো ঠাম্মা দেখো কিভাবে ধরছে, বাপ রে বাপ। ঠাম্মার দ্বারাই এটা পসিবল গো, আমার দ্বারা হয়তো, আমি যদি নিজে কাটতে যাই আমার হয়তো খাওয়াই হবে না, আমি খাওয়াই তুলে দেবো এই ধরে কাটার ভয়ে। বাপরে বাপ, হ্যাঁ তো কামড়াবে তো ঠাম্মা, ওরম বলছো তুমি ঠিকই, তোমাদের অভ্যাস হয়ে গেছে গো এরম করে করে। দেখো কিভাবে ধরছে, দেখো ওই যে ঝপ করে ধরে নিচ্ছে। আর এর সাথে কিন্তু তোমার দাদাভাই আবার একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে এই পুঁটি মাছ। পুঁটি মাছটা সাইডে রেখেছি, আপাতত পরে হবে। কাঁকড়া কাটাটা একটু কিছুক্ষণ দেখিয়ে নিই বন্ধুদেরকে। অনেক দিন ধরে ভাবছিলাম, আমাদের এখানে যখন কাঁকড়া উঠেছিল, এই ফার্স্ট এবছরের কাঁকড়া আমাদের এখানে এসছে বাড়িতে আজকে, কবে থেকেই ভাবছিলাম যে আমার বন্ধুদের সাথে এই কাঁকড়ার জিনিসটা শেয়ার করব। অনেক দিনে কাঁকড়া আমি বাজারে গিয়ে দেখি কাঁকড়া রে, তাই কি করবো। তা তুমি তো খাও না বলো ঠাম্মা? ঠাম্মা যে কাটছে, এমনিতে তো ঠাম্মাকে তরকারি দিতামই, তবে ঠাম্মা যে কাটছে ঠাম্মা খেতে পারবে না, এটাই একটা খুব শুনে খুব খারাপ লাগলো। কারণ কি ঠাম্মা একটা ওষুধ খাচ্ছে, সেই ওষুধে কিন্তু কাঁকড়া, চিংড়ি মাছ, আরও যাবতীয় অনেক কিছুই খাওয়া ঠাম্মার বারণ আছে। তা দেখো এইসব মানুষরা তো এইসব খাবারগুলো খেতে খুব ভালোবাসে, তাই না? অনেক দিন ধরে এইসব খাবার খেয়ে আসছে, আর সেসব জিনিস যখন খাওয়াটা বন্ধ হয়ে যায়, তবে যারা এগুলোর স্বাদ বোঝো, স্বাদ জানো, যারা খেতে জানো, তারা কিন্তু জানো যে এগুলোর ভীষণ স্বাদ এইসব রান্নার, তাই না? আমরা তো ধরো অনেক রকম অনেক কিছু খাই, তবে কিছু কিছু আমার এই সাইডে, মানে আমার এই দিকে আমার বিয়ে হওয়াতে কিন্তু আমি অনেক নতুনত্ব জিনিস অনেক খাওয়া শিখেছি, আর সত্যি সেগুলো ভালো লাগে খেতে। তবে এই সব কাঁকড়া কলকাতার দিকে কিন্তু তেমন পাওয়া যায় না, কেন কি এই কাঁকড়া জ্যান্ত থাকলেই এর একটা ভালো লাগে, মরে গেলে এই কাঁকড়া নাকি খেতে নেই, তাই না ঠাম্মা? মরে গেলে খাওয়া যায়, মরে গেলে খেতে নেই, পচে যায়, জানো তো, গরমে না নষ্ট হয়ে যায়। আমার বাপ বাড়ির লোকরা তো ভীষণ ভালোবাসে, আমার দিদি একবার আমার বাড়িতে এসেছিল, তা এই কাঁকড়া খাই। 300 টাকা কিলো, কলকাতায় 300 টাকা কিলো, বড় কাঁকড়া 400-500 টাকা কিলো। আমার দিদি একবার এসেছিল আমার বাড়িতে, এই কাঁকড়া খেয়েছিল, দিদির ছেলেও খেয়েছিল, ভীষণ ভালো লেগেছিল জানো তো। কিন্তু এই কাঁকড়া দেখে আমার ঠিক না ওদের কথা মনে পড়লো, জানো, আগে ভীষণ রান্না করতাম কাঁকড়ার ঝাল। যদি কেউ পারো ঝিঙে দিয়ে রান্না করে দেখো এই কাঁকড়া, ছোট ছোট চিটে কাঁকড়া,
দারুণ লাগে, দারুণ, মানে সব রান্না ফেলে দেবে, এই রান্না খাবে। আর কাঁকড়া যে ঝাল হয় একদম তেল তেল কষা কষা করে করতে হবে, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, দুর্দান্ত অসাধারণ স্বাদ, মানে বলছি আমার মুখে জল চলে আসছে, হেভি সুন্দর লাগে। যে কোনো রান্নায় দিয়ে খেতে পারো। কাদের বাড়ির সাইডে এইসব কাঁকড়া বিক্রি হয় আমি কিন্তু অবশ্যই কমেন্ট। ঠাম্মা তো এরকমভাবে কেটে কেটে এরকমভাবে একটা বাটির মধ্যে রাখছে, আমি আবার কিন্তু আরেকটা বাটি থেকে আরেকটা বাটিতে তুলে রাখছি। কেন কি এটা ছাড়ানোর পর কিন্তু আর ধোয়া যাবে না, কেন কি এর যে ঘিলুগুলো সব কিন্তু বেরিয়ে যাবে। আমার ছাড়ানোর টেকনিকটা একবার দেখো, এই দেখো এরকমভাবে ছাড়ালাম, ঠিক এরকম করে এই যে ভেতরে যে ঘিলুটা, এই যে ঘিলুগুলো নিতে হবে, এই ঠিক ঘিলুটা নিতে হবে। এই নিলাম, নেওয়ার পর এই যে কাঁকড়ার মধ্যে যে এই যে সাইডে যে দাড়িগুলো, মানে কি বলবো, আমার কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। দেখো কাঁকড়াটা, দেখো এই যে পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আরেকটা কাঁকড়া করে দেখাচ্ছি, ঠিক এই দেখো, এই যে এরমভাবে খোলাটা এরম করে ছাড়িয়ে নিলাম। এই ছাড়িয়ে নেওয়ার পরে এই ভেতরে যে ঘিলুগুলো থাকবে, এই যে হলুদ কালার কি কালো কালারে, এই হলুদ কালার ঘিলুটা নিয়ে নিলাম, আর খোসাটা কিন্তু ফেলে দিলাম। খোসাটা ফেলার পরে এই কাঁকড়ার মধ্যে এই যে দু সাইডে এরকম এই যে এই আঁশগুলো থাকবে, হ্যাঁ পাকনা আঁশগুলো থাকবে, সেই আঁশগুলো ফেলে দেবো। এই যে কাঁকড়া কিন্তু আমার ছাড়ানো কমপ্লিট। দেখো দেখো কাঁকড়াটা কিন্তু আমার ছাড়ানো কিন্তু কমপ্লিট। দেখতে কেমন লাগছে দেখো, এই যে ভেতরে কিন্তু ঘিলু লেগে আছে, আর কিন্তু ধোবো না, ধুলে জাস্ট এই ঘিলুগুলো কিন্তু পড়ে যাবে। ঠাম্মার ওই কাঁকড়ার যে পাগুলো সেগুলো ছাড়ানো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর পাটা ছাড়ানোর পরে এর গা থেকে কিভাবে এই মানে খোসাটা আর কিভাবে ঘিলুটাকে কিভাবে বার করতে হয় সেটাও কিন্তু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ আমি তবে ওই পাগুলো ছাড়াতে পারি না জ্যান্ত কাঁকড়া ধরে, তবে এই ঘিলু ছাড়ানো বা কাঁকড়াটা খোলা থেকে ছাড়ানোর প্রসেসটা কিন্তু পুরোটা শিখে গেছি। ছাড়ানোটা কিন্তু খুবই ইজি, একার হাতের চাইতে এইসব দুজনের হাতে খুব ভালো হয়। এটাই যা মানে একটা খারাপ লাগছে, ঠাম্মা খেতে পারবে না, ভীষণই খারাপ লাগছে। দেখো মোরলা মাছটার কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ফ্রেশ করে বেছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে দেখো দুটো জিনিস কিন্তু বেশ স্টোর করে রাখা। এর পরে যেদিনকে আমি কাঁকড়া রান্নাটা করবো সেদিনকে কিন্তু তোমাদেরকে অবশ্যই রেসিপিটা দেখাবো।